গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আবার ছোট্ট ব্লগ না, হবে 12-13 মিনিটের ব্লগ। তো এখন দেখো আমি হচ্ছি রেডি, এখন যাচ্ছি বিয়ে বাড়ি। এখন যাব না, বেরোবো 7টা নাগাদ, কিন্তু এখন থেকে রেডি হচ্ছি, কেননা এখন থেকে রেডি হয়ে নিয়ে কতগুলো রিলস বানাবো। কেননা তোমরা জানো ফেসবুক পেজে আমার মোটামুটি 50,000 হয়ে গেছে, 52,000 হতে চললো। তো সেই জন্য ফেসবুক পেজটাকে গ্রো করার জন্য কতগুলো তো রিলস বানাতে হবে, রেগুলার ছাড়ি রিলস। তো সেই জন্য সাজুগুজুটা করে নিচ্ছি, আর চুলটা পুরো ভিজে, তাই জন্য ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে তারপর পুরো সাজটা কমপ্লিট করে তোমাদের সামনে ফিরে আসছি। তো মেয়েরাও রেডি হচ্ছে। বড় মেয়ে যাবো না করছিল, কিন্তু ও বাবার বকাতে যেতে হচ্ছে। তোর বাবা বলেছে তুই যদি না যাস কোনো বিয়ে বাড়িতে আমাদের সঙ্গে, তাহলে তোকে কোনোদিনও কোনো বন্ধুর সাথে বেরোতে দেবো না। তো যাই হোক, এই ভয়ে আমার বড় মেয়ে যাচ্ছে, বাবাকে একটু ভয় পায়। তো চলো এখন বেরানো যাক। এই তো দেখো আমার সুন্দরী রেডি হয়েছে বিয়ে বাড়ির জন্য। বড় মেয়ে যে প্রাপ্তি এটা কি ড্রেস জানো তার ঠিক নেই, আর প্রাপ্তি এই জামাটা পরেছে ব্ল্যাক ড্রেসটা, প্রীতির অনেক ব্ল্যাক ড্রেস। দেখো 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 ফটো শুট। আচ্ছা ওকে একটা সরতে সরে দিচ্ছে, দেখো দেখো আমাকে নিয়ে বদমাইশ। এই প্রাপ্তি এখানে আগুন হচ্ছে। প্রাপ্তি ফটো তোলে না, বাপ রে বাপ, ওদের ফটো তোলা শেষ নেই জানো না। আর আমি এইদিকে আজকে তো বজরংবলির ওখানে যেতে পারিনি, তাই আমারই বজরংবলির সামনে কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তাই আমার শনিবার আজকে ওখানে ভেজিটেরিয়ান সমস্ত মানে ভেজেরই ব্যবস্থা হয়ে গেছে। অনেকক্ষণ আগে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, তাই নিভিয়ে দিলাম। মন্দিরটা দেখলে আমার এত মনটা ভরে যায় না, তোমাদের ভালো লাগে। আর আমি কিরকম সেজেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তোরা দুজনে দাঁড়াবি, ফটো তুলবো। আর আমার একটু এদিকে ঘোর, আমি তো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু ঘোর এদিকে। কর্মচারী বলে আরে নেই এদিকে ঘোর, খারাপ দেখায়। মানে আমাদের দোকানে থাকে একটা ছেলে, কোথাতে ফটো তোলে, মানে ওর বাবা যদি না যায় কোনো সময় অফিসে, আরে পিটি এইদিকে তাকা, দেখভাল করে। তো যাই হোক চলো এবার আমাকে সাজটা এরকম কেমন লাগছে বলো। সব এখন ছোট ঘরটা ঢুকেছি, ওলাতে যাব। চুলটা খুলেই রেখেছি, উল্টো দিকে সিটি করেছি। ভালো লাগছে আমাকে, সত্যি করে বলবে কেমন লাগছে। ঘাম হচ্ছে, আমি হাতে রুমাল নিয়েছিলাম। বাবা আমার রুমালটা পিঠে হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে, কিরকম বদমাইশ। সব আমি দেখবো। এখন এখানে ফটোশুট চলছে, আমাকে একটু ফটোশুট করে দেবে তো। চলো জানলাগুলো, হ্যাঁ ছোট্ট টিপ পরে ভালোই লাগছে। জানলাগুলো দিস নি তোরা, বৃষ্টি বাদল আসলে মুশকিলে পড়ে যাবো। চলো জানলাটা দিয়ে দিই। দেখ কোথায় আছে, একটু কমলা রুমালটা খোঁজ না বাবা, আমাকে তো আমার কাজগুলো করতে হবে রে বাবা। আমার কাজগুলো কে করে দেবে? চলো প্রদীপ নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়েছি প্রদীপ। চলো বেরানো যাক। আবার লাইটটা জ্বালা হয়ে ঘরে। আমার ঘরে কন্ডিশন সব এলোমেলো সব কন্ডিশন। চলো তো চলো বেরোনো। তো দেখো ওলাতে আসেনি, আমরা গাড়ি ভাড়া করে এসছি, আমাদের পাড়ার এক দাদার গাড়িতে এসছি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আমার তো চোখ ধাঁধিয়ে গেছে। দারুণ এলাই ব্যাপার করেছে জানো না, খুব সুন্দর। তো আমার মেয়েরা ঢুকবে কি, বিয়ে বাড়িতে ঢোকা তো দূরে থাক, ওরা আগে এখানে ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আর সামনে একদম বেরিয়ে পানের স্টল বসেছে, আর যেন কি বসেছে। তো বেরানোর পর আমরা পান খেয়েছিলাম। ভিতরে আমি পান খুঁজছি, ভিতরে কত ধরনের যে আইটেম করেছে। আর এরা সব নিরামিষ আইটেম করেছে, ঠিক আছে, মারোয়ারিদের বিয়ে, তো সমস্ত নিরামিষ আইটেম। তো এখানে একটা জিনিস শিখেছি জানো তো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমিষ নয়, পেঁয়াজ নিরামিষ। ওরা কিন্তু নিরামিষ হিসেবেই মানে পেঁয়াজটাকে ফেলে, কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকেই আমিষ হিসেবে জেনে এসেছি, তাই তো খেতে পারি না সহজে। তো যাই হোক, চিকেনের মটনে কোনো কারবার নেই। কত আইটেম শেষ করা যাবে না, মানে খেয়ে শেষ করতে পারিনি। কিছু আইটেম তো বাদই দিয়ে দিয়েছি, মানে এত আইটেম, কত কিছু নামই জানি না। আর এই দেখো এদের ফটো তোলা শেষ হচ্ছে না, ফটো তুলেই যাচ্ছে। ওই দেখো আমার হাজব্যান্ড আর দেবু যাচ্ছে সামনে, আর আমি পিছনে ক্যামেরা করতে করতে। আর জানো আমি ঢুকেছি ক্যামেরা করতে করতে, আমার বড় বলছে কি বন্ধ করো। আমি না কেন, সব জায়গায় তো করি, তো এখানে বন্ধ করবো কেন? তারপরে আমি বেরিয়ে আবার ক্যামেরা করেছি। আমার যেটা কাজ আমি তো করবোই বলো বন্ধুরা। আর যারা এই দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দর না, খুব সুন্দর বিয়েবাড়ি আয়োজন করেছিল, সত্যি খুব সুন্দর। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো
তো আমার মেয়েদের কেমন লাগছে বলো। ও যেটা বলছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে বন্ধ করো বন্ধ করো, এই যে এখনই বলছে। তো এই জায়গাটা শ্যুট করতে দেয়নি প্রথমে আমার হাজব্যান্ড, তো আমি আবার বেরিয়ে পরে ভালো করে শ্যুট করলাম। শ্যুট করার পর আমার হাজব্যান্ড বলছে আমাকে পাঠিও, হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দেবো। তো এনারা অভ্যর্থনা করার জন্য সামনে দাঁড়িয়ে আছে। আর এই ভিতরটাতে এখন ঢুকছি, দেখো তোমাদের চোখ মানে এত ভালো লাগবে দেখতে, সামনে থেকে দেখলে তোমাদের আরও ভালো লাগতো। এত সুন্দর ডেকোরেশন করেছে না, জাস্ট চোখ ধাঁধানো ডেকোরেশন করেছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, ক্যামেরায় হয়তো ভালো মতো অত বোঝাতে পারছি না তোমাদেরকে, কিন্তু সত্যি চোখ ধাঁধানো। তো এখানে বসে নানা ধরনের স্টার্টার নিয়ে আসছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর আমি না বেশিরভাগ সত্যি কথা জুসই খেয়েছি, কেননা নিরামিষ আইটেম তো খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, বিয়েবাড়িতে কিন্তু যাই বলো নিরামিষ আইটেম কিন্তু ভালো লাগে না, একটু মাছ মাংস একটু অন্য ধরনের চিকেনের আরও আইটেম হবে সেরকম। কিন্তু নিরামিষ আইটেম যে এত ধরনের নিরামিষ আইটেম করা যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। কত স্টল দিয়েছে বন্ধুরা, আমি তো স্টল গুনে শেষই করতে পারলাম না। ভেবেছিলাম প্রতিটা স্টলের ভিডিও করব, কিন্তু তারপর দেখলাম লজ্জা লাগছে, প্রচুর অনেক লোক, প্রায় 1200-1300 মতো লোক হয়েছে আমার হাজব্যান্ড বলল। তো প্রচণ্ড ভিড়। তো আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে ঢুকে গেছি। এইদিকে নিজেরা যেন ফটো তুলছে, কিন্তু আমাকে ভিডিও করতে দেবে না, এত বদমাইশেরা। বলছে মা ভিডিও করো না। এদিকে নিজেরা নানা ধরনের জিনিস খাচ্ছে আর একটা করে ছবি তুলছে আর স্টেটাসে পোস্ট করছে, ফেসবুকে পোস্ট করছে, এদিকে আমাকে ভিডিও করতে দেবে না। বারে বা নিজেরা নিজেদের কাজগুলো করবি, আমার কাজের মধ্যে আপত্তি। তো আমার হাজব্যান্ড তো এখন তার সমস্ত কলিগদের পেয়ে গেছে, তাদের সাথে গল্প করতে ব্যস্ত। আর আমাকে অনেকের সাথে আলাপ করাচ্ছে, কিন্তু আমার তো মনে রাখার শক্তি একদমই কম। সত্যি কথা বলতে বন্ধুরা, আলাপ করাচ্ছে, আমি বিয়েবাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি ভুলে যাব। আমি জানি যতক্ষণই বিয়েবাড়িতে আছে ততক্ষণই মনে থাকবে। তো এখানে ফলের একটা দিয়েছে, স্টল দিয়েছে, এখানে নানা ধরনের ফল দিচ্ছে। তো প্রীতিপ্রাপ্তিকে বলছে চ খেয়ে আসিস। ওরা যে একটা জায়গায় বসে আছে তো বসে আছে। তো দেখো এক ধরনের এখন জুস দিয়ে গেছে, তো আমি নামটা বলতে পারছি না সত্যি করে বন্ধুরা, কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো খেতে। তো আমি তো জুস খেয়ে পেট ভরিয়ে দিয়েছি। আর আমি আর আমার বর না মনে মনে চিন্তা করছি যে আমার বড় মেয়ের যখন বিয়ে দেবো, এখনই নানা ধরনের চিন্তা মাথায় চলে আসে জানো না, যে এরকমভাবে সাজাবো গোজাবো, এরকম জায়গায় বিয়ে দেবো। যত বিয়ে বাড়িতেই যাই না কেন, যেটা বেশি ভালো লাগে চোখ ধাঁধানো লাগে, তখন মনে হয় কি আমার বড় মেয়ের বেলায় এটা করবো ওইটা করবো এরকম। ছোটো মেয়েরটা তো দেরি আছে, বড় মেয়েরটাও আমরা জানি অনেক দেরি আছে, তবু দেখবে মেয়ে সন্তান তো মাথায় মা বাবা চলে আসে, মায়েদের বিশেষ করে চলে আসে। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে সার্ভ করছে। তো যাই হোক, এটা দেখো থার্মোমিটারের মতো, থার্মোমিটারের মধ্যে সস আছে, ঠিক আছে। তো এটা দিয়ে কিন্তু খেতে হবে। এই প্রথম এটা খাচ্ছি, তো এটার নাম সত্যি বন্ধুরা আমার মাথায় আসছে না এখন, এই মুহূর্তে ভিডিও এডিট করতে করতে আমার মাথায় আসছে না, তো সেটা বলতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো তাহলে বলো, হ্যাঁ আমার মাথায় এই মুহূর্তে এডিট করতে করতে আসছে না। তো চলো খাওয়া দাওয়াটা, মানে সন্ধ্যে জল খাওয়াটা কিন্তু ভালোই খাচ্ছি। এই দেখো প্রীতিপ্রাপ্তি সবাই নিয়েছে, আমি আবার একটা জুস নিলাম, বেশ সুন্দর গার্নিশ করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো নামটা দেখো এখানে লেখা আছে, প্রাপ্তি বলছে এইভাবে দেখাও ওইভাবে দেখাও, ও আমার ভুলগুলো শুধু ধরিয়ে দিতে ওস্তাদ জানো না। তো যাই হোক বেশ ভালো লাগছে, একটা নিত্য নতুন জায়গায় এসেছি, নিরামিষ খাবার খাবো। আমরা তো সব বিয়েবাড়ি ম্যাক্সিমামই আমিষ খাবার খাই না, তো আমি ওই জন্য চিন্তা করেছি যত ধরনের জুস আছে আর ফল আছে আমি সব খেয়ে নেবো। আর নিরামিষ আইটেমের মধ্যে পনিরের আইটেম তো আমার খুব একটা ভালো লাগে না, পনির আমার যেহেতু খুব একটা ফেভারিট নয়। প্রীতির আবার খুব ফেভারিট, প্রীতি খাবে প্রাপ্তি খাবে, কিন্তু আমার অতটা ফেভারিট নয়। তো এখনও কিন্তু তোমাদেরকে বউ আর বরকে কিন্তু দেখায়নি, এখনও কিন্তু ওরা এসে উপস্থিত হয়নি। তো এনারা সার্ভ করছে, সমানে এসে এসে বলছে এটা দেবো ওটা দেবো, সমানে বলে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড খেতে ব্যস্ত আর গল্প করতে ব্যস্ত। দেখো এখনও কিন্তু ভিড়ভাড়টা সেরকম হয়নি, 1200-1300 লোক হয়েছে তোমাদেরকে বললাম, কিন্তু পরে না মানে দাঁড়ানোর উপায় ছিল না জানো না, এত ভিড় হয়ে গেছিলো আর এত গরম লাগছিলো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো দেখো এটা পনিরেরই একটা আইটেম দিয়েছে, এটা দারুণ খেতে হয়েছিল। প্রীতিকে বললাম খাবি, তো প্রীতি বললো না আমি খাবো না। তারপর জাহানা দেখছে দুটো দিয়েছে, তখন বলছে একটা দিও তো। এবার তারপরে না আবার চাইতে ভীষণ লজ্জা লাগছিলো, ওনারা বারবার আসছিলো কিন্তু না চাইতে একটু লজ্জাই লাগছিলো। এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো, ভিতরে যে কিসের পুর দিয়েছিল, পনিরেরই পুর দিয়েছিল, আরও কিছু দিয়েছিল জানো তো, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। প্রাপ্তি আবার এটা খেলো না, ওরা যে থেকে মানে একটা খাবে তো আরেকটা খাবে না, সব রকমের জিনিস টেস্ট কর, ভালো লাগবে। তো আমি তো সমানে ভিডিও করে যাচ্ছি, আমার ওদের সাজানোটা এত ভালো লেগেছে, জানি না তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরতে পারছি কি না ঠিক মতো। তো এই দেখো আমার এখানে দিয়ে গেছে
কার্ডটা, যেটা গিফট দেবো। তো টাকা ধরেই দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো নতুন বর বউ দাঁড়িয়ে আছে। একটা জিনিস মানে ফলো করেছে বন্ধুরা, এখন যারাই না বিয়ে করছে মেয়েরা বিশেষ করে, তারা সমস্ত লাইট কালারের লেহেঙ্গা, লাইট কালারের বেনারসি এরকম পরছে। আমাদের সময় কি, আমি তো যেহেতু খুব ডিপ কালার পছন্দ করি, লাইট কালার হলে মনে হয় কি ম্যাড়া ম্যাড়া লাগে, কিন্তু লাইট কালার খুব সোভার কালার। আমি জানি অনেক আনকমন কালার আছে। এই মানে বউটার যে নববধূ, তারও কিন্তু লেহেঙ্গা কালারটা আনকমনই। তো এই নববধূ সবাইকে প্রণাম করছে, দেখো এই একটা হ্যাপা বলো বন্ধুরা, বিয়ের সময় সবাইকে প্রণাম করতে হয়। তো কেমন লাগছে নববধূ আর বরকে তোমরা বলো। তো আমার সঙ্গে তো আলাপ নেই, তো নতুন এসছি, এখন গিফট প্রেজেন্ট করব। তো গিফট তাও আমার হয়ে গেছে, আমি পরে নেমে একটুখানি ভিডিও করলাম যে তোমাদের দেখানোর জন্য, কেননা বরবরই নতুন বরবরই যদি ছবি না দেখাতে পারি তাহলে কি আর বিয়েবাড়ি মনে হয় বলো। তো যাই হোক, দেখে নাও তোমরা, আর আমার সাথে সাথে বিয়েবাড়িটাও তোমরা এনজয় করো। প্রচুর লোক হয়েছে পরে, তো এখনও সেরকম লোক আসেনি, তাও দেখছো ভিড়ভাড়টা রয়েছে। কিন্তু পরে যখন আমরা বেরোচ্ছি না, মানে ঠেলাঠেলি অবস্থা, এত ভিড়। তো এই দেখো আমি এখানে ফলের এখানে এসেছি, এই ফলটা দেখতে আমার খুব ভালো লাগছিলো, সারি সারি করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এটা আমি নিলাম। প্রীতিপ্রাপ্তিকে জিজ্ঞাসা করলাম তোরা খাবি, বললো না। এবার যেই না আমি নিয়ে গেছি ওদের সামনে, তখন ওরা বলছে দাও একটা দাও। তো সবাই কি সুন্দর সুন্দর মানে যে প্রেজেন্ট করেছে জিনিসটাকে, অপূর্বভাবে প্রেজেন্ট করেছে। তো এই দেখো প্রীতিপ্রাপ্তি এখানে বসে আছে। তো এবার চলে এসেছি ভিতর দিকে, মানে মেন কোর্সে, যেখানে খাওয়া দাওয়াটা হবে। তো এখানে দেখো প্রচুর স্টল দিয়েছে, আমি পুরোটা ক্যামেরা বন্দি হয়তো করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি বন্ধুরা করেছি। একটা জায়গায় তো সমস্ত জাপানি আইটেম রেখেছিল, যেটা আমরা একটাও খাইনি, বিশ্বাস করো। কেমন খেতে হবে ওই ভয়ে খাইনি। পুরো জায়গাটা জুড়ে পুরো গোল করে নানা ধরনের স্টল দিয়েছে বন্ধুরা। তো আমরা তো বুঝতেই পারছি না কোনটা খাওয়া ঠিক হবে, কোনটা কীরকম খেতে হবে, কেননা নিরামিষ আইটেম যে এত ভ্যারাইটি হয় তা আমার জানা ছিল না, সত্যি কথা বলতে। আর এই দেখো প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে। তো প্রাপ্তি খাবে ঠিক করেছিল, কিন্তু প্রাপ্তির জ্বর। প্রাপ্তিকে বললাম তুই একটা খা টেস্ট করার জন্য যখন এসছিস, আর আমি খাচ্ছি আর প্রীতি খাবে। কিন্তু ফুচকাটা জাস্ট দারুণ বানিয়েছিল। আর তারপর খেলাম দই ফুচকা। এই দুটো জিনিস আমার এত ভালো লাগে, যেখানেই বিয়েবাড়ি যায় না কেন সেখানে আমার খাওয়া চাই। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন দিচ্ছে দই ফুচকা। আর আমি তো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। আর প্রাপ্তি বলছে মা আর কত ক্যামেরা করবে, আর যতক্ষণ না বিয়েবাড়ি শেষ করব আমি ক্যামেরা করেই যাব। তো দই ফুচকাটা ভালো লেগেছিলো। তারপরে যত ধরনের আইটেম খেলাম, 3-4টে আইটেম খেয়েছি, বেশি খাইনি। আইসক্রিম আর মিষ্টিটাই বেশি খেয়েছি বন্ধুরা, সেগুলো ভালোই লেগেছে। আলু বিরিয়ানিটা জাস্ট বেশি ভালো লেগেছে, যেহেতু আমরা নিরামিষের ভক্ত নই, আমরা আমিষের ভক্ত, সেই জন্য। তো চলো এবার দেখো হাজব্যান্ড আলু বিরিয়ানি খাচ্ছে, আমিও আলু বিরিয়ানি নিয়েছি। তো নেওয়ার আগে ভিডিও শ্যুটটা করে নিয়েছি, তারপর আমি আলু বিরিয়ানিটা নিয়ে আমি আর প্রাপ্তি একটা থালায় নিয়েছি, একটা থালায় নিয়ে আলু বিরিয়ানিটা খেয়েছি। তো দেখো লোকারণ্য, বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। আর এদিকে আইসক্রিমের স্টল বসেছে, আর লাস্টে খাবো ঠান্ডা, মানে যাতে হজম হয় সেই ঠান্ডাটা খাবো। তোমরা বুঝতে পারছো স্টল মানে কতটা এরিয়া জুড়ে কত ধরনের স্টল বসেছে। কিছু কিছু জায়গায় তো আমরা যাইনি। আর আমার মেয়ে দুটো কাকে দেখে যে কী এত কথা বলছে কে জানে, না খেয়ে দে শুধু কথা বলতে পারলেই বাঁচে, সেই জন্যই তো এরকম চেহারা ওদের। ওই দেখো আমার হাজব্যান্ড খেলো দিলে, এখন চললো কোথায় জানো, খেতে আইসক্রিম খেতে আর মিষ্টি খেতে। আমিও মানে বেশিরভাগ আইসক্রিম আর মিষ্টিটাই খেয়েছি। এই দেখো এখানে কত ধরনের ছোট্ট মিষ্টি প্লেট ঘুরে ঘুরে যাচ্ছে। তো কোনটা নেব আমি বুঝতে পারছিলাম না, তারপর একটা চয়েস করে নিয়েছি, বেশ ভালো লাগছে না দেখতে, রাউন্ড হয়ে ঘুরছে, যে যেটা পারো নিয়ে নাও। তো লাস্টে দেখবে কোনটা নিয়েছি। প্রাপ্তি প্রথমে খাচ্ছিল না, জাহানা দেখলো আমি খাচ্ছি, কিউট দেখতে, দেখো এটা মিষ্টিটা। তো প্রাপ্তি বললো কোনটা নেবে, আমি বললাম আমি এটা নেবো, তুই কোনটা নিবি বল। তো আমি এটা নিলাম, এই মিষ্টিটা চেরি দেওয়া, প্রাপ্তি নিল ওটা। তো জাস্ট অসাধারণ খেতে বন্ধুরা, জানো না আমার তো খুব ভালো লেগেছে মিষ্টিগুলো, আইসক্রিমটাও খুব ভালো লেগেছে। ওই দেখো আবার মেয়ে আবার বলছে ফাটাফাটি। তো জাস্ট ও মিষ্টিটাই খেলো, আর বিরিয়ানি 2 থেকে 3 চামচ খেয়েছে, ব্যাস, তার থেকে বেশি কিছু খায়নি। এর মধ্যে আবার জ্বরের ওষুধও কিন্তু ওকে খাওয়াতে হয়েছে, জানো তো। তো এখন চলে এসেছি আবার জিলিপি নিতে, এখানে নানা ধরনের জিলিপি, কত রকমের জিলিপি দিচ্ছিল। তো আমি 2টো জিলিপি নিলাম, আর 2টো ল্যাংচা টাইপের ছোট্ট ল্যাংচা টাইপের মিষ্টি নিলাম।
বেশ ভালো লাগলো খেতে। সুন্দর সুন্দর বেশ খুঁড়ির মধ্যে দিচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। তো প্রীতিকে বললাম খাবি? তো প্রীতি বলল খাবো। তো এই যে ছোট্ট ছোট ল্যাংচা টাইপের এগুলো নিলাম। আর পাশে যেটা দেখছো না আরেকজন হাত দিয়ে দিচ্ছে, ওটা কি বলো তো সুজির হালুয়া টাইপের, সেটা খুব একটা আমার আবার ভালো লাগেনি। এই যে এটা আমার আবার সুজি হালুয়া করেছিল, আমার অতটা ভালো লাগেনি খেতে। তো আমি এটা লাস্টে খাইনি, প্রীতিকে দিয়েছিলাম, প্রীতি খেয়েছিল। তো প্রীতি লাস্টে জিলেপিটা খেলো। আর এখন চলে এসেছি আইসক্রিম খেতে। দেখো কীভাবে আইসক্রিমটা তৈরি করছে। একটা আইসক্রিম লাস্টে পড়ে গিয়েছিলো, তো এটার মধ্যে একটা আইসক্রিম নেব। আইসক্রিম ভেবেছিলাম দুটো খাবো, কিন্তু আমি খেলে আবার প্রাপ্তিটা বায়না করবে, প্রাপ্তিটার জ্বর, তো বাচ্চা মানুষ খেতে মানে গেলে একটু ওর লোভ লাগবেই। তো এই একটা আইসক্রিম পড়ে গেছিলো, এই দেখো পড়ে গেছে। তো পরে আবার একটা আইসক্রিম দিয়েছে, জাস্ট অসাধারণ খেতে। এই আইসক্রিমটা গোলাপ জামুন দিয়ে বানিয়েছে, জানো তো এই আইসক্রিমটা গোলাপ জামুন দিয়ে বানানো আইসক্রিমটা, একদম ইউনিক পদ্ধতিতে নতুন বানানো দেখলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পেপসি খাচ্ছি। মানে আমি বললাম থামস আপ খাবো, প্রীতি আর প্রাপ্তি তো খাবে না, প্রীতি বললো লেমন সোডা খাবে, আর হাজব্যান্ড সব রকমের মিশিয়ে কি একটা ককটেল বানিয়ে দিতে বললো। তো যাই হোক চলো এবার বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরা যাক। 10:30টার সময় এসে গেছি, এসে এলাম লাইভ করলাম ফেসবুক পেজে, যেহেতু 50K ফেসবুক পেজে কমপ্লিট, তাই লাইভ করলাম। আর এমনি তো রোজই লাইভে আসি। তো খুব মজা বলবো না, মানে দারুণ আয়োজন ছিল বিয়ে বাড়িতে, সব নিরামিষের আয়োজন ছিল, প্রচুর আইটেম করেছিল, তোমরা দেখতেই পারলে। সব আইটেম আমরা খেতে পারিনি, কেননা সত্যি কথা বলতে আরেকটা কথা কি বলো তো, তোমরা দেখতে পারলে ওদের কাছে পেঁয়াজ কিন্তু আমিষের পর্যায়ে পড়ে না, পেঁয়াজ কিন্তু নিরামিষের পর্যায়ে ওরা ফেলে, পেঁয়াজ রয়েছে আমি দেখলাম ওখানে। তাই আমার হাজব্যান্ড বলে দেখছো পেঁয়াজ কিন্তু আমিষ নয়, পেঁয়াজ নিরামিষ, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু পেঁয়াজটাকে আমিষ হিসেবেই ধরে থাকি। এখন ছোটোবেলা থেকে যেটাকে মেনে এসেছি সেটা আমরা কি করে খাই বলো তো। কিন্তু ওখানে মাছ মাংস কিচ্ছু আইটেম নেই, সব নিরামিষের আইটেম, ভেজের আইটেম, নানা ধরনের আইটেম। ভাই খেতে খেতে থকে গেছি, অর্ধেক জিনিস খেতে পারিনি, কটা গুণে শেষ করা যাচ্ছিল না, এতগুলো স্টল বসিয়েছিল বিশাল এরিয়া জুড়ে। দারুণ আয়োজন করেছিল, দারুণ এলাই ব্যাপার। আর ওখানে কিন্তু প্রীতি ফটোশ্যুট করতেই ব্যস্ত, ফটোশ্যুট করেই গেল। আমাকে ভিডিও করতে দেবে না, না ভিডিও করো না, এখানে ভিডিও করে না, তোরা ফটোশ্যুট করতে পারছিস, আমাকে ভিডিও করতে দেবে না। আমার বন্ধুরা দেখার জন্য বসে থাকে, নিত্য নতুন একটু কিছু দেখার জন্য, আমার কাজ আমাকে করতেই হবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা বলো। অনেকদিন বাদে একটা বিয়েবাড়ি গেলাম, ভালো বিয়েবাড়ি, বেশ জাঁকজমকপূর্ণ এলাই ব্যাপার। খাওয়া দাওয়া হলো, তারপর চলে এলাম। গাড়ি বুক করে গিয়েছিলাম, গাড়ি বুক করে এলাম, কেননা সেই এতে নিকো পার্কের ওখানে। তো যাই হোক, ভালো লাগলো, আজকের দিনটা ভালোই কাটলো বিয়েবাড়িটা। আর কালকে তো রবিবার, কালকে আবার একটা নতুন ব্লগ আসবে, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে না, ছোট্টর মধ্যে, ভালো হয়েছে না। আলোটা এখনও লাগানো হয়নি, জানো তো, আলোটা লাগাবে কবে কে জানে। আমার বরটাকে কোনো কাজ বলে না, সঙ্গে সঙ্গে করে না, অনেক সময় করিয়ে নিই তারপর করে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু প্লিজ এই বন্ধুটা পাশে থেকো, ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।